হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ও দুধের মিশ্রণে এমন একটি ডেজার্ট যা সবাই খেতে পছন্দ করবে এবং খুব সহজেই বানানো যাবে এবং খুবই হেলদি একটা ঝটপট বানানোর রেসিপি। ডিম আর দুধ দিয়ে এই ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নেব। তো একটা বাটি নিয়েছি, আগুনের মধ্যে লো হিটে বসিয়ে আমি সেটার মধ্যে 2 চামচ চিনি দিয়েছি। কোনো রকম জল না দিয়েই চিনিটা লো হিটে ধীরে ধীরে নাড়তে থাকলে এরকম চিনির কালারটা পরিবর্তন হয়ে যাবে গুড়ের মতো, আর একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। তাহলেই হয়ে যাবে আমাদের ক্যারামেল রেডি। পরিমাণে যদি প্রতিদিন ডেজার্ট খাওয়া হয় তাহলে সেটা হেলদি ডায়েটের মধ্যেই পড়ে, আর তা যদি হয় হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। সুগার ছাড়াও কিন্তু এই ডেজার্টটা বানানো যায়। দেখো, আমার এখানে চিনির ক্যারামেলটা রেডি হয়ে গেছে, একদম আঠালো আঠালো হয়ে গেছে, আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই অবস্থাতেই একে ছেড়ে দেব 4-5 মিনিটের জন্য, তাহলেই এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে আমি অন্য একটা পাত্রে গরম জল নিয়েছি। তো এই কাপটার 2 কাপ আমি গরম জল নিয়েছি, মানে ঈষৎ উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো তোমরা এমনি লিকুইড দুধ ঘন করে জাল দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি আমুল দুধের ব্যবহার করেছি। আমি এটা তৈরি করার জন্য চিনির ক্যারামেল এবং পুরো ডেজার্টটা রেডি করার জন্য চিনির ব্যবহার করছি। তোমরা যদি না চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো এবং ক্যারামেল না বানালেও টেস্টে কোনো হেরফের হবে না। যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই ভালো করে গুলিয়ে ওটা সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো যে যার প্রয়োজন মতো এবং স্বাদ মতো চিনি দিয়ে দিও। যদি তোমরা সুগার ফ্রি খেতে চাও তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো, তাতেও কিন্তু ডেজার্টটা খুবই ভালো হবে। তো আমি এখানে মিডিয়াম মিষ্টি খাবো বলে 1/4 কাপ মতো চিনি ব্যবহার করেছি। তোমরা এর বেশিও ব্যবহার করতে পারো, কমও ব্যবহার করতে পারো। আর ডিমের গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তো আমি এখানে 1/2 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবারে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। তোমরা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারো। ভিডিওতে হাতটা দেখো, আমার মেহের আমার হাত থেকে চামচটা নিয়ে নিয়েছে নিজে গুলিয়ে নেবে বলে, কারণ এই ডেজার্টটাও ওরও খুব পছন্দের। এই ডেজার্টটা বেবি ফ্রেন্ডলি হয় এবং খুবই হেলদি হয়। বেবিরা যদি ডিম বা দুধ খেতে না চায় তাহলে এই ডেজার্টটা খুব সহজেই ওদেরকে বানিয়ে দেওয়া যায়, তাহলে ওরা প্রোটিন এবং ক্যালসিয়াম দুটো একসাথেই পায়। তো ডিমটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি যাতে চিনিটা ভালোভাবে ডিমের মধ্যে মিশে যায়। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা দুধটা ঢেলে দেব, আর ডিম আর দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের ডেজার্ট মিক্সচার একদম রেডি। এই ডেজার্টটা শুধুমাত্র একটা টেস্টি খাবারই নয়, এটা হলো ভাইটামিনস এবং মিনারেলসের উৎস, যা থেকে হেলদি ওয়েতে আমাদের বডি ক্যালসিয়াম পেয়ে থাকে। তো দেখো, আমার এখানে ডিম আর দুধটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে আগে থেকে যে বাটিটাতে আমি ক্যারামেল বানিয়ে সেট করে রেখেছিলাম সেই ক্যারামেলটার মধ্যেই আমি ডিম আর দুধের মিশ্রণটা একসাথে ঢেলে দেব। তো ক্যারামেলটা দেখো একদম বসে গেছে, আর পড়ছেও না, নড়ছেও না। পুরো দুধ আর ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। তোমরা চাইলে একটু ছেঁকেও নিতে পারো। আমি আগেই বলেছি এটা খুব সহজে তৈরি করব, তাই আমি একটা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 লিটার মতো জল। যেহেতু আমার বাটিটা অনেকটা উঁচু, তো তোমরা যদি নিচু বাটি নাও, মানে কম লো হাইটের বাটি নাও, তাহলে কিন্তু কম পরিমাণে জল দেবে। তো আমার বাটিটা যেহেতু অনেকটাই উঁচু তাই আমি 1/2 লিটার মতো জল দিয়েছি, এবং বাটিটাকে কভার করার জন্য আমি একটা প্লেট ব্যবহার করছি এখানেতে। তো তোমরা যদি স্টিলের কোনো টিফিন বক্স ব্যবহার করো তাহলেও খুব ভালো হয়, যাতে বাটির মধ্যে জলটা না যায়। এবার সিটিটা খুলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দেব, আর মিডিয়াম থেকে লো হিটে আমি এটা 30 মিনিট পর্যন্ত রান্না করব। তো দেখো, এখানে 35 মিনিট হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটা ছুরি নিয়ে ওই ডেজার্টটার মধ্যে ভালোভাবে ডিপ করে দেখছি যে ছুরির মধ্যে কিছু লেগে আসছে কিনা। যদি ছুরির মধ্যে কিছু লেগে না আসে তাহলে তোমার ডেজার্টটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি ওটা প্রেসার কুকার থেকে বের করে কিছুটা ঠান্ডা হতে টাইম দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এরকম সাইড দিক দিয়ে কেটে নেব। কেটে এবারে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে ঢেলে নেব। ঢেলে নিলেই দেখো রেডি হয়ে গেছে আমাদের একটা পারফেক্ট ডিম আর দুধের ডেজার্ট।
এবারে এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। গেস্ট আসুক বা নিজেদের খাবার পর যখন মন চাইবে একটু একটু কেটে খেয়ে নিলেই খুবই ভালো লাগবে। যদি ডিম এবং দুধ একসঙ্গে খাওয়া হয় তাহলে আমাদের প্রোটিন ইনটেক বেড়ে যায়, যা আমাদের ওভারঅল হেলথ ভালো রাখে। আর একটা ব্যাপার হলো, যদি ডিম এবং দুধ একসঙ্গে করা হয় তাহলে সেটা খুব ভালো ক্যালসিয়ামের উৎস হয়। তো ফ্রেন্ডস, আজই বানিয়ে নাও বাড়িতে এরকম ছোট থেকে বড় সবার মন ঠান্ডা করার এই ডেজার্টটা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরে নতুন কোনো একটি ভ্লগে, নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।